প্রিয় স্নেহের বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস এই সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো এবং তার সাথে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। এবং তোমাদের আজকের যে প্রশ্নগুলো বলবো এগুলো যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করো তোমরা অনেকটাই উপকৃত হবে। তোমাদের যেমন ফার্স্ট সেমিস্টারে আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ঠিক আছে, অন্ত্রপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, অ্যাকাউন্টসের, তোমরা জানো তোমাদের কিন্তু 100% কোশ্চেন কিন্তু কমন এসেছিলো, ঠিক আছে, এবং তোমরা অনেকে উত্তর ঠিকমতো করে উঠতে পারোনি বলে অনেকে নাম্বার খুব কম পেয়েছো। এবং যারা উত্তর করেছো এবং যারা অফলাইনে আমার কাছে ক্লাস করেছো, গাইড নিয়েছো, তারা কিন্তু ভালো রেজাল্ট তোমরা কিন্তু করেছো। তো দেখো আমাদের ইনফরমেশন টেকনোলজির প্রথম অধ্যায় ইউনিট 1 রয়েছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কিছু 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন রয়েছে প্রথম চ্যাপ্টার থেকে। চলো দেখে নিই আমরা। প্রথমেই রয়েছে ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো কী, ঠিক আছে, এটি রয়েছে আমাদের। তারপর রয়েছে আমাদের ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন হিউম্যান সিভিলাইজেশন, ঠিক আছে, এই প্রশ্নটি রয়েছে। তারপর দেখো রয়েছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটার। সেকেন্ড কোশ্চেন রয়েছে ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন হিউম্যান সিভিলাইজেশন, এটি আমি তোমাদের বললাম। এই পরপর এই তিনটে যে প্রশ্ন রয়েছে, তিনটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এর সাথে যে প্রশ্নগুলো আরও পড়তে হবে, হোয়াট ইজ সফটওয়্যার, ডিসকাস ইটস টাইপস ইন কম্পিউটার সিস্টেম, ঠিক আছে। আমি শুধু আজকে প্রশ্নও বলবো না, এর সাথে উত্তরগুলোও বলে দেবো এবং তোমাদের কিছু ফ্রি নোটস আমি দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে সেটা আমি বলছি। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এবং অবশ্যই ভিডিওটি লাইক করবে। লাইক যদি পাই তাহলেই আমি তোমাদের কিন্তু আরও ভিডিও আমি আনবো। তারপর দেখো রয়েছে আমাদের স্টেট দ্য ডিফারেন্স বিটুইন সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই প্রশ্নটি ভালো করে পড়বো। হোয়াট ইজ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড ডিসকাস ইটস ফিচার্স। হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, স্টেটস ইটস ফিচার্স। হোয়াট ইজ মোবাইল অপারেটিং সিস্টেম, স্টেটস ইটস ফিচার্স। State the difference between MOS and DOS. State the difference between OS and SS, operating system and, ঠিক আছে। তারপর রয়েছে দেখো স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ফ্রি অ্যান্ড ওপেন সোর্সেস সফটওয়্যার অ্যান্ড প্রপাইটরি সফটওয়্যার। তো টোটাল এখানে যে প্রশ্নগুলো রয়েছে, লাস্ট কোশ্চেন রয়েছে 12, হোয়াট ইজ ফ্রি অ্যান্ড ওপেন সফটওয়্যার, স্টেট ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। টোটাল 12 কোশ্চেন এখানে রয়েছে, তার মধ্যে যেগুলো স্টার রয়েছে, যে প্রশ্নের মধ্যে স্টার রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বে। এবং এই 12 কোশ্চেন আমি অ্যান্সার খুব সুন্দরভাবে তোমাদের দিয়ে দেবো, চেষ্টা করবো। এবং যারা আমাদের ক্লাসে, আমাদের অফলাইনে ক্লাস করে, তাদের প্রত্যেকের হয়ে গেছে, আমি এগুলোকে করিয়ে দিয়েছি খুব সোজা সরল করে লিখে, তাদের অলরেডি রেডি হয়ে গেছে। তোমরাও যদি রেডি হতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আমি এক এক করে তোমাদের উত্তর আলোচনা করব, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে, ঠিক আছে। এবং যারা মনে করছো স্যার আমরা ভালোভাবে করতে চাই, ভালো নাম্বার পেতে চাই, তাদেরকে বলবো আমাদের অফলাইন ক্লাসগুলো রয়েছে সেগুলোতে জয়েন করো, অফলাইন ক্লাসগুলোকে ফলো করো, দেখবে, এবং অনলাইন ক্লাসগুলোকেও ফলো রাখবে, দেখবে তোমরা অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তার আগে আমি তোমাদের একটু উত্তর বলে দিই, একটি উত্তর আমি তোমাদের সামনে শেয়ার করব। যে ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম, কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেম, এখানে রয়েছে হার্ডওয়্যার, যার মধ্যে রয়েছে সিপিইউ, মেমোরি, মাদারবোর্ড, স্টোরেজ, হার্ড ডিস্ক, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই, জিপিইউ, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। সফটওয়্যারের মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সিস্টেম, ইউটিলিটিস, ডিভাইস ড্রাইভার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ডেভেলপমেন্ট টুলস, ঠিক আছে, ফার্মওয়্যার, মিডলওয়্যার। তো হার্ডওয়্যারের মধ্যে কী কী রয়েছে এখানে ব্যাখ্যা রয়েছে। সিপিইউ স্ট্যান্ডস ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইট ইজ দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার অ্যান্ড প্রসেসিং অল দ্য টাস্ক। RAM stands for random access memory. It is a temporary memory that store data while the computer is working. স্টোরেজ, তো এরকম করে প্রত্যেকটা শর্ট অ্যান্সার করে করা রয়েছে, যেগুলো পড়তে এবং লিখতে দুটোই সুবিধা হবে এবং মার্কস খুব ভালো, তোমরা এরকম করে যদি লেখো মার্কস খুব ভালো তুলতে পারবে, ঠিক আছে। তো আইটি সাবজেক্টটি কিন্তু অতটা সোজাও নয়, তো ঠিকঠাক করে ভালো করে নোটস যদি ঠিকঠাক না করে পড়ো, কিন্তু বইতে এরকম করে তোমরা পাবে না কোনো জায়গায় বইতে, ঠিক আছে। তো এগুলোকে খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে করিয়ে দিই, তো এগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।